হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, সকাল সকাল রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি বামুনগাছি যাওয়ার উদ্দেশ্যে। তো ট্রেকার থেকে নেমে আমরা হাঁটা পথে এখনও 3 মিনিট হেঁটে আমাদের যেতে হবে। এত রোদ্দুর, রাস্তায় কী হলো, ছাতাও আনতে ভুলে গিয়েছি, খুব কষ্ট হচ্ছে। পাশে একটা দোকানের সামনে এসে দাঁড়িয়ে আছে, আমরা রাস্তা চিনতে পারছি না। ফার্স্ট টাইম আমরা যাচ্ছি বিনয়দের বাড়ি দোল উৎসব করতে। তো দোলের পরের দিন আমরা কিন্তু বেরিয়েছি। দোলের দিন আমাদের দোকানে বেচাকেনা ছিল, সেটা তোমরা সবাই জানো। বাড়ি এসে পৌঁছে তো দেখতে যাই, এদিকে দিদি রান্নার তো পুরো তোড়জোড় শুরু করে দিয়েছে। আমি আর বন্দনা দিদি একটু ঘুরতে বেরিয়েছি, আশেপাশটা ঘুরতে। এইদিকে দেখি দাদা বাড়ির পেছনে লুকিয়ে আছে। তাই বলছি লুকিয়ে থাকলে হবে না, মানে আমার কাছ থেকে পালিয়ে বেরোলে হবে না। আজকের এসছি পুরো সবাইকে ভূত করে দেবো। তো এইদিকে গল্প করতে করতে পুরো বাগানটা ঘুরে নিয়েছি। তো এইদিকে দেখো, আমিও একটু ট্রাই করলাম রান্না। তোমরা হয়তো ভাবছো যে দিদিভাই রান্না করছে। না বন্ধুরা, আমি রান্না করিনি। তো আমি একটা ভিডিও করার জন্য একটু খুন্তিটা হাতে করে নিয়েছিলাম, তাই সবাই হাসছে আমাদের ভিডিও দেখে। তাই এইদিকে আমি তো তরকারিটা নাড়ছিলাম, দিদিকে বলে একটু ভিডিও করো। লোক একটু মানে কী বলবো, সবাই ভাববে যে আমি কাঠের জালে উনুনে রান্না করছি। সেরকম কিছু না, আমি রান্না করিনি, দিদিরা রান্না করেছে। জাস্ট আমি খুন্তিটা নেড়ে মাংসটা কষছে, তাই আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এইদিকে দেখো আমার অবস্থা তো দেখতে পাচ্ছ, পুরো ভূত করে দিয়েছে। কি বলবো, শুধু এই যে দিদিভাই পুরো এখনও পুরো সাদা হয়ে আছে, কোনো কিছু গায়ে মাখেনি। তারপর দাদা এই যে দেখো, পুরো আমি তো ভূত করে দিয়েছি। এইদিকে দাদা আবার জলের ব্যবস্থা করছে। আমি বলছি জল নিয়ে কেউ খেলা করো না, কারণ জল নিয়ে করলে আমার ছেলেও আছে। এদিকে যে দাদা দেখো, এই দাদাকে তো আমিই ভূত করেছি। শুধু লাল রঙ না, এর মধ্যে আরও অনেক রকমের রঙ মিশানো আছে, আবির দিইনি। আর এই যে আমি দিদিটাকে ভালো করে মাখিয়ে দিয়েছি। এইদিকে এসে ভাই আর সব দাদারা, আরও দুটো ভাই এখানে আছে, চুপ করে লুকিয়ে আছে আমাদের কাছ থেকে, যাতে ভূত করি। আর এইটা হচ্ছে আমার দেওর, এটা হচ্ছে আমার ভাই। ভাইকেও ভালো করে মাখিয়ে দিয়েছি। এইদিকে দেখো, এই হচ্ছে বিনয়, যার বাড়ি আমরা এসেছি। বন্দনা দিদি তো বিনয়কে ছাড়ছে না, বলে তুমি ফাঁকা আছো, লালে পুরো ভর্তি করে দিল। দেখো, আর এই সেই দাদা দেখেছো, আমার ভয়ে ভয়ে লুকিয়ে বেড়াচ্ছে, বলছে আর দিও না, আমাকে অনেক দিয়েছো। আমি তো ছাড়বো না, আমি আরও বেশি করে দিয়ে দিলাম। তো দেখো তো পুরো লাল ভূত বানিয়ে দিয়েছি। তারপরে দেখো আমার গায়ে জল দিয়ে কি অবস্থা করে দিয়েছে, পুরো পুরো ভিজে গিয়েছি, এমন অবস্থা। এত সুন্দর, সত্যি বলছি, অন্য বছরের থেকে আমি এই বছর খুব আনন্দ করেছি ওখানে গিয়ে। তারপর তো কত বছর পর পুকুরে স্নান করলাম। এই আমার পাপাই তো পুরো ভূত, সবাই পুকুরে স্নান করছে, তাই তাদেরকে বললাম একটু তাড়াতাড়ি তোমরা স্নান করে নাও, তারপর আমরা স্নান করবো। স্নান পান করে দেখো, ওই দাদাকে রং মাখাতে গিয়ে নিজের গায়ে রং লেগে গেছে, পুরো মুখটা সবুজ হয়ে গেছে এদিকে। আর এই দাদা হচ্ছে লুঙ্গি পায় না বলে মাসিমা শাড়ি পরেছে, এই নিয়ে কি হাসাহাসি। তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা একটু ঘুরতে গেলাম। পাশে একটা ইট ভাটা ছিল, খুব পুরনো। ইট ভাটাটা দেখতে খুব সুন্দর লাগছে, কিন্তু খুব ভয় ভয় লাগছে, অনেক পুরনো তো। আমার আজ আবার শনিবার, সন্ধে হয়ে আসছে, তাও একটা ভয় লাগছে। তাই ভাইকে বললাম যে পাপাইকে একটু সাবধানে ধরে নাও, ভয় লাগছে, নিজের ভয় না, কিন্তু ছেলেটাকে নিয়ে ভয় লাগছে। দেখো ঢুকতেই গাটা কেমন ছমছম করছে। আর এই হচ্ছে, এখানে হচ্ছে কী বলবো, এখানে হচ্ছে এদের অফিস ঘর ছিল, মানে ইটভাটার যে মালিকগুলো থাকতো সেখানে অফিস ঘর। কত পুরনো এটা বুঝতে পারছো, কত বছর বন্ধ হয়ে গেছে, চারিদিকে পুরো জঙ্গল হয়ে আছে। আর এই মনে ভাই বলছে এখানে 5 লাখের মতন ইট আছে ভিতরে, কিন্তু মানে কোনো একটা কারণে ইটটা পুরো ভাটাটা পুরোই বন্ধ হয়ে গেছে। তাই দিদি চারদিকে বেড়াচ্ছে, বলছে দেখো এখন পুরো জঙ্গল হয়ে গেছে, চারিদিকে আম গাছ। দিদি বলছে না, এখানে আরও অনেক আম গাছ ছিল, কেটে দিয়েছে। তার থেকে বিশেষ ভালো লাগছে একটা কথা শুনলে বন্ধুরা, এখানে যখন আগে ইনভার্টারটা ছিল, মানে কি বলবো বলে, বসন্ত উৎসব খুব সুন্দরভাবে এখানে পালন করা হতো। তারপরে দেখো আমার পাপাইরা আর 3-4টে বাচ্চা যারা ছিল, তারা দেখো ওর ভিতরে ঢুকছে, বারবার বারণ করছি ঢুকিস না, ওর ভয় লাগছে, নিজের ভয় লাগছে, তাও ছেলেটাকে নিয়ে ভয় লাগছে, শনিবার যদি হাওয়া বাতাস লেগে যায়। আর এইদিকে দেখো এই দাদারা পোজ দিচ্ছে ছবি তোলার জন্য। আমি বলছি দাঁড়াও, আমি একটু ভিডিও করে নিই, তারপরে দেবো। দেখে তো কেমন ভয় লাগছে, কীভাবে ইট সাজায়। তাই বলছে যেখানে একটা দুর্ঘটনা ঘটেছিল, সেটা তোমাদের সঙ্গে পরে আমি শেয়ার করবো, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে এর গল্প করতে করতে। তো দেখো সন্ধে হয়ে আসছে, কিন্তু আমার ছেলেরা একটু শান্ত নেই। ওই যে আমি এইদিকে দাঁড়িয়ে আছি, আমার পাপাইরা কত দূরে ওই চলে গেছে। দেখো চারিদিকটা শুধু জঙ্গল আর জঙ্গল। দেখো ওই পাশটা পাপাইরা সবাই খেলাধুলা করছে। তারপর অনেকটা সবাই একটু ছবি তুললাম, ভিডিও করলাম। তো বন্ধুরা ভিডিও